সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো সোমবার, ঘড়িতে এখন সময় সকাল 9টা। আজ ছেলে তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই আমরাও তাড়াতাড়ি উঠে গেছি। শ্রীহানের ঘুম ভাঙার পর আর এক মুহূর্ত বিছানায় থাকতেই দেবে না। অমনি দরজা খুললে তার বাইরে আসা যায়। ওই জন্য কী আর করবো, সকলে মিলেই উঠে পড়েছি। সকালের যাবতীয় যা যা কাজ থাকে শ্রীহানকে সমস্তটাই করিয়ে দিয়েছি, আর ও এখন বোধহয় টিভিও দেখছে। আর এই সময় আমরা মিয়া বেবি মিলে বসে পড়েছি একটু চা নিয়ে। দুজন মিলে আজকে গল্প করে একটু চা খাচ্ছি। এটা যেন আমাদের কিছুতে হয়েই ওঠে না এই সকালের দিকটা। তো এখন যেহেতু ওর বাবা ছুটিতে রয়েছে, তাই আর কি এটা হচ্ছে। আর তাছাড়া কোনো দিন ওর বাবা তো ঘুমিয়ে থাকে, কখনো আমি আগে উঠে গেলাম, ওর বাবার উঠতে হয়তো অনেকটা বেলা হয়, তো তখন আর কি আর এই জিনিসটা হয় না। ওই জন্য আজকে সকাল সকাল যেহেতু সবাই উঠে পড়েছি, তাই বসে একসাথে একটু চা খেয়ে আর গল্প করে সময়টাকে কিন্তু বেশ এনজয় করলাম। ঘর ঝাড়ু মোছা করে চলে এসেছি আবার ব্রেকফাস্ট নিয়ে। আজকে বানিয়েছি হচ্ছে ভেজ চাউমিন। তো শ্রীহানের বাবার খাওয়া হয়ে গেছে, আর ঘরের কাজবাজ করে এলাম আমিও এখন চাউমিন নিয়ে খাবো বলে। আজকে চাউমিনে আমি বাদাম দিয়েছি, আর তার উপর থেকে দিয়ে দিলাম একটু শসা কুচি, আর দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। ভেজ চাউমিন এইভাবে করে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার আজকের ব্লগটা আপনারা যারা দেখছেন, তাদের মধ্যে কেউ যদি চাউমিন এরকমভাবে খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে আমি বুঝবো আমার দলেও কেউ হয়তো রয়েছে। খাওয়া দাওয়ার শেষে চলে এলাম আবার সেই জায়গায় যেখানে ঘরের মহিলাদের বেশিরভাগ সময়টা এখানেই কেটে যায়। জোগাড় করতে এসেছি আবার দুপুরের খাবারের। আজকে ডাল বানাবো, ওই জন্য ডালটাকে ভিজিয়ে রাখবো, তাই আর কি খানিকটা পরিমাণ ডাল নিয়ে নিলাম। এটাকে বেশ অনেকবার না ধুতে হবে। এই ডালগুলোতে দেখছি বেশ সাদা সাদা জল অনেকবার বেরোচ্ছে, তাই একদম ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ একদম কাচের মতো জল হচ্ছে। চলুন, এটাকে আবার ভিজিয়ে রেখে দিয়েছি। আর স্নানে যাওয়ার আগে ভাবলাম এই কাজটা করে রেখে যাই, তাহলে স্নান টান সেরে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আজকে একটু বাঁধাকপিও বানাবো, তাই বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এটাকে না একবারে ভাপাতে বসিয়ে তারপরে ছেলেকে নিয়ে স্নান করাতে যাব। দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণ জল, আর এখন দিয়ে দেবো নুন। এইটা দিয়ে বেশ ভালো মতো না কপিটাকে ভাপিয়ে নেব, তাহলে দেখবেন বাঁধাকপি রান্না করতে কিন্তু সময়টাও বেশ অনেকটাই কম লাগে। দুপুরের রান্নায় কি হবে সে তো এক বড়ই চিন্তার বিষয়, তাই আর কি সমস্ত কাজের সাথে সাথে না এটাও মাথায় কিন্তু চলতে থাকে। সেই মতো আর কি কাজগুলো গুছিয়ে নিই, তাহলে বেশ অনেকটা সময়ই কিন্তু বাঁচানো যায়। চলুন, ছেলেটাকে এবার স্নানটা করিয়ে নিই। ওদিকে ততক্ষণে বাঁধাকপিটাও বেশ ভালো মতনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। রান্না বান্নার অনেকটা কাজই তো এগিয়ে ফেলেছি, আর এইভাবে দেখবেন একটু বুদ্ধি করে যদি কাজ করা যায়, তাহলে একা ঘরে কাজ করলেও কিন্তু অনেকটা সময়ই বাঁচানো সম্ভব। চলুন, আমারও স্নান হয়ে গেছে, কোনো রকমে একটু মুখে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। মাথাটা এখন আর আঁচড়াবো না, একবারে সন্ধেবেলায় যদি ছেলেকে নিয়ে বেরোই তখনই আঁচড়ে নেব। নয়তো ওই যে বারবার চুল পড়াটাও তো একটা ঝামেলা। কম আঁচড়ানোর ফলে দুটো চুল যদি কম পড়ে, তাতে ক্ষতিটা কি বলুন তো। চলুন, হয়ে গেছে। ওদিকে বাথরুম থেকে বেরোনোর পরেই আগে আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর এখন চলুন, স্নানের পরে একটু মেকআপ তো হয়ে গেলই, এবার গিয়ে সোজা রান্নাঘরে ঢুকবো। ও না, তার আগে তো আরও একটা কাজ বাকি আছে। এটা হচ্ছে এখানকার একটা বাড়তি কাজ। যেতে হবে এখন নিচে কাপড় চোপড় মেলতে। আজকে অল্প কটা কাপড় রয়েছে, এগুলো হাতে করেই নিয়ে চলে যাচ্ছি। আর ছেলের হাতে ধরিয়ে দিয়েছি ক্লিপের প্যাকেটটা, ও আমাকে এক দুটো করে ক্লিপ দিতে থাকবে, আর ওদিকে আমি জামা কাপড়গুলোকে টান টান করে একটু রোদ্রে মেলে দেবো। রোদকে তো এখানে আবার খুব বেশি সময়ের জন্য পাওয়া যায় না, তাই ঝটপট মেলে দিয়ে চলে এলাম। আচ্ছা, তুই এটা কি খাচ্ছিস? বানানা জুস। বানানা শেক। বানানা শেক। কেমন খেতে? মিষ্টি। মিষ্টি। আচ্ছা, খেয়ে নাও, করো। তোমার ভাল লাগছে এটা খেতে? মিষ্টি। মিষ্টি মিষ্টি, আচ্ছা ঠিক আছে, খাও। আর একটু আছে, খেয়ে নাও, শেষ হয়ে গেছে, দাঁড়াও। চলুন, ছেলেকে এবার টিভিটা চালিয়ে দিয়ে খানিকক্ষণ ওকে বসিয়ে রাখি, আর ততক্ষণে গিয়ে রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে। এই যে চালিয়ে দিয়েছি ওনার কার্টুন, আর এখানে সাইকেলটাও দিয়ে দিয়েছি। এই নিয়ে খানিকটা সময় বরং কাটাক। আর এদিকে দেখুন, ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, স্নান সেরে এসেই ডালটা সেদ্ধ হয়ে গেছিলো। ততক্ষণে এসে একটু ফোড়ন লাগিয়ে দিলাম, তাড়াতাড়ি করে কাজটা হয়ে গেল। আর বাঁধাকপির জন্য এখানে আলুটাকেও মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর সেদ্ধ করা বাঁধাকপিটাও এখন ওপর থেকে দিয়ে দিলাম। ভাপে ভাপে এটা বেশ সুন্দর কষে যাবে। আর বাঁধাকপি দেখবেন এরকম ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা হয় খুব সুন্দর। এই যে খাবার দাবার সব টেবিলে নিয়ে চলেও এসেছি। আর ঘরে একটা পনিরের প্যাকেট না বহু দিন ধরেই পড়েছিল, তাকে যে আর কবে করব। তো শ্রীহানের বাবাকে ওই জন্য আজকেই জিজ্ঞেস করলাম যে পনিরটা যদি খাও দুপুরের দিকে তাহলে বানিয়ে দেবো। তো তার অনুমতি পাওয়াতে আজকে পনিরটা বানিয়ে দিয়েছি, সাথে তো বাঁধাকপিটা হলোই, আর হয়েছে ডাল। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। আর শ্রীহানের বাবাকে এখন ভাতটা মাখিয়ে দেব। ওর বাবা আর ছেলে দুজনেরই খাওয়া হয়ে গেছে, আমিও খাবার দাবার খেয়ে নিলাম।
চলুন এবার গিয়ে একটা কাজ সেরে আসি। ওদিকে ছেলে ঘুমোচ্ছে, নয়তো আমাকে আবার নিচে যেতে দেখলে বায়না ধরতো। আজকে কিছু গ্রসারির জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো সেইগুলো এসছে। আর শ্রীহানের বাবা ওই মেন গেটটা থেকে গিয়ে নিয়ে এসেছিল। বড় যেহেতু গাড়ি, তাই জন্য না ভেতরে আবার ঢুকতে দিচ্ছে না। তো এই একটা জ্বালা, ওই জন্য ওর বাবাকে বাধ্য হয়ে গাড়িটা নিয়ে যেতেই হলো জিনিসপত্রগুলোকে নিয়ে আসতে। এখন যেহেতু ভারী ভারী মুদিমালগুলো ওর বাবা তো নিতে যেতে পারবে না, ওই জন্যই আর কি এবারটা অনলাইন থেকে অর্ডার করলাম। তবে জিনিসপত্রগুলো কিন্তু দোকানের দামের চেয়ে বেশ কিন্তু কম দামেই পেয়েছি। ওর বাবা ওই যে মেন গেট থেকে এনে গাড়িতে রেখে দিয়েছিল, এলাম এখন নিতে। নিয়েছি একটা আটা, এটা কি অর্গানিক আটা ওর বাবা অর্ডার করেছে যে কি জানি, যাই হোক খেয়ে দেখি কেমন। নিয়েছি একটা 1 কেজির ময়দা। এগুলো ভীষণ কম কম দামে দেখাচ্ছে, দোকানে কিনতে গেলে না ডবল দাম পড়বে, ওই জন্য একটু বেশি বেশি করেই নিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে সুজি, এটা কত প্যাকেট কি জানি, 1 কেজির প্যাকেট। দামগুলো ভীষণ কম পড়েছে, ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। বারবার তো অর্ডার করা যাবে না। আর গাড়িটাকে তো ভেতরেও আসতে দিচ্ছে না, না সেই মেন গেটের কাছে গিয়ে নিয়ে আসতে হচ্ছে, ওটাই হচ্ছে অসুবিধা। নিয়েছি একটা বেসন, এগুলো সব 1 কেজিরই প্যাকেট। একটা বাসমতি রাইস, এটা কি, এটা একটা চিড়ের প্যাকেট, একটা ম্যারি বিস্কুট, একটা টপ বিস্কুট, আর তার সাথে আছে ছেলেকে মাঝে মধ্যে দেওয়ার জন্য একটা ক্রিম বিস্কুট এবারে নিয়েছি। এই হচ্ছে অনলাইনের অর্ডার করা গ্রসারি। চলুন ঘরে নিয়ে যাই, ব্যাগটা বেশ ভালোই ভারী হয়েছে, তলে আটাটা আছে না। আজ অনলাইন থেকে আরও একটা জিনিস এসছে, তবে এটা হচ্ছে অ্যামাজন থেকে। কাল রাতেই ওর বাবা অর্ডার করেছিল, আজকেই দেখুন দিয়ে চলে গেছে। আমি তো জানি এর ভেতরে কি আছে, কিন্তু চলুন আপনাদের সামনেই এটাকে আনবক্সিং করি। জিনিসপত্র কিনে এরকম কিন্তু ক্যামেরার সামনে ওপেন করতে বেশ ভালোই লাগে। চলুন খুলে দেখি এর ভেতরে কি রয়েছে। এত টাইট প্যাক, আর এটার আঠাগুলো না মারাত্মক, দেখুন হাত দিয়ে টেনে ছেঁড়া যাচ্ছে না, কেমনভাবে ছেঁড়াটা হয়ে গেল। যাই হোক, এটা তো আর ফেরত দেবো না, ঘরেই থাকবে। আর এটাও কিন্তু বলতে পারেন একদম হাফ দামে পেয়েছি, যার জন্য দেখে পরেই আগে অর্ডার করে দিয়েছিলাম। আর এই জিনিসগুলো তো প্রায় ব্যবহার করাই হয়, প্রায় কি সবসময়তেই ব্যবহার করা হয়। 2024 থেকে আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই দেখুন বায়োটিকের ওই নিম শ্যাম্পুটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, গন্ধটাও বেশ সুন্দর। আর এটাতে যেহেতু শ্যাম্পু প্লাস কন্ডিশনার দুটোই মিক্স রয়েছে, যার জন্য কিন্তু চুলটা আরও ভীষণ ভালো থাকে, আর দুটো আলাদা আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজনই হয় না। এই দেখুন 425 টাকা দাম লেখা ছিল, সেটা আমরা পেয়েছি 255 টাকায়। তাহলে বলুন তো, এত কম দাম দেখে অর্ডার না করে কি আর থাকা যায়? আর ঘরে যেটা রয়েছে সেটা একদম তলানিতে হয়েই গেছে, ওই জন্য 2 দিন বাদে হলেও এটাকে অর্ডার করতেই হতো, তাই কম দাম দেখে ঝটপট করে অর্ডার করে নিয়েছি। আর এটার গন্ধটাও কিন্তু ভীষণ লাইট, প্রোডাক্টটাও বেশ ভালো। তো চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।